ওনার মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি থাকার কারণে বলছে কি এই যে জঙ্গি এমপি যাচ্ছে, মাদারীপুর জেলার মানুষ কি জঙ্গিকে নির্বাচিত করছে? না। জঙ্গি বলার একমাত্র কারণ হলো ওনার মাথায় পাগড়ি ছিল, গায়ে সাদা জামা ছিল। আর জঙ্গি বলার সবচাইতে বড় কারণটা হচ্ছে একজন আলেম কেন সংসদের মেম্বার হয়ে গেছে, একজন পাগড়িওয়ালা কেন সংসদের মেম্বার হয়ে গেছে, একজন আলেমী দ্বীন সংসদের মেম্বার হয়ে যাচ্ছে, এই জন্য ওরা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। নাস্তিক পাড়ায় যেন আগুন জ্বলে গেছে। যেই সংসদ এরিয়াতে যেই লোকটা, যেই সেনা সদস্য হোক বা যেই লোকটাই ওনাকে জঙ্গি বলে সম্বোধন করেছে, নিঃসন্দেহে ও যে পিতা পরিচয়হীন অবৈধ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কারণ অবৈধ সন্তান, হারামজাদা সন্তান না হলে একজন আলেমকে গালি দিতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? যারা আলেমকে গালিগালাজ করে, আলেমকে বিনা কারণে এমনিতেই যারা মনের দুঃখে, মনের জ্বালা একজন আলেমকে বিভিন্ন কারণে গালাগালি করে, ওদের জন্মে ভেজাল আছে না নাই? একজন হুজুর কেন জাতীয় সংসদের এমপি হয়ে যাবে? এটা কি মেনে নেওয়া যায়? হুজুর তো মসজিদের ইমামতি করবে, মসজিদের মুয়াজ্জিনি করবে, মসজিদ ঝাড়ু দিবে, মানুষ মারা গেলে কবর জিয়ারত করবে, মানুষ মারা গেলে জানাজার ইমামতি করবে, আর মাঝে মধ্যে দাওয়াত দিলে দাওয়াত খাইবে, 500 টাকার নোট নিয়ে যাবে। এই জন্য তো হুজুর না, হুজুর তো পার্লামেন্টের মেম্বার হওয়ার কথা না, হুজুর তো ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার কথা না, হুজুর তো সিটি মেয়র হওয়ার কথা না, হুজুর চেয়ারম্যান হয়ে যাচ্ছে, মেম্বার হয়ে যাচ্ছে, পার্লামেন্টের সদস্য হয়ে যাচ্ছে। এটা নাস্তিকরা সহ্য করতে পারে না। যেই দেশে 95% মুসলমান, সেই দেশে তো প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে, প্রত্যেকটা হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে এক একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। যেই ধর্মীয় শিক্ষক আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিবে। কথা ঠিক কি না? আমার আপনার কলেজার সন্তান, টুকরা সন্তানরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের আল্লাহর কোরআন শিক্ষার দরকার আছে না নাই? যদি বলেন তাদেরকে কোরআন শিখাবার দরকার আছে না নাই? তাদেরকে কোরআন শিখাবার দরকার আছে। ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার্স হয়ে গেছে, আরো বড় ডিগ্রিওয়ালা হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য, আল্লাহর কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না। এমন অফিসার আছে না নাই? আমরা তাদের বদনাম করি না, তাদেরকে আমরা দিল থেকে মহব্বত করি, তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, দোয়া করি। একজন অফিসার হইয়া আল্লাহর কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারবে না, এর মতো দুর্ভাগ্য আর কি হতে পারে? এই আইন হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যিনি ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে কি শিখাবে? সঙ্গীত শিখাবে। কি শিখাবে? সঙ্গীত শিখাবে। আর কোনো কাম নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মানার জন্যে, শুধু কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করেন নাই। বাস্তবে আমরা কোরআনকে শুধু মানুষ মারা গেলে তেলাওয়াতের বই বানাই নিছি, যে মা মারা গেল, বাবা মারা গেল, বস তেলাওয়াত শুরু করে দাও। কিন্তু কোরআন যে মানব জাতির শ্রেষ্ঠ সংবিধান, কোরআন যে মানব গোষ্ঠীর জন্য হেদায়তের চূড়ান্ত গাইডলাইন হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা দুনিয়ার মুসলমান বিশ্বাস করলেও বাস্তবে আমরা মানতে রাজি না। কারণ আমাদের দেশের কথাই যদি বলি, আমাদের দেশে যারা কোরআন মানে, কোরআনের কথা যারা বলে, কোরআনের তাফসির যারা করে, কোরআনের ওয়াজ যারা করে, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, কোরআনের সংবিধান যারা কায়েম করার সংগ্রাম করে, আন্দোলন করে, মিছিল মিটিং করে, আমরা তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায়া, কেউকে আমরা রাজাকারের ট্যাগ লাগাইয়া দেই, কেউকে আমরা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দেই, কেউকে আমরা মৌলবাদীর ট্যাগ লাগাইয়া তাকে দমন করার চেষ্টা করি। এই দেশে যারা কোরআনের কথা বলে, আল্লাহর দ্বীন ও মিল্লাতের কথা বলে, আল্লাহর জমিনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবার চিন্তা করে, আন্দোলন করে, তাদেরকে স্তব্ধ করে দেওয়ার পিছনে যারা কলকাঠি নাড়ানাড়ি করে, তাদের পিছনে তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, আপনি তালাশ করে দেখবেন এদের অধিকাংশই নামে মুসলমান। এদের অধিকাংশই কি? এদের অধিকাংশই নামে মুসলমান, কিন্তু তার ভিন্ন রাজনীতি হওয়ার কারণে
ভিন্ন রাজনীতি হওয়ার কারণে সে তার দলের কারণে অথবা তার দুনিয়ার লোভে পড়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। তার আসল কথা তার জানা নাই, সে একজন আলেমের বিরোধিতা করতেছে না, মূলত সে আল্লাহর কোরআনের বিরোধিতা করে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। আমাদের দেশে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব তার ঠিক আছে, কিন্তু ভালো ভালো আলেমদেরকে যারা কোরআনের পক্ষে কথা বলে, বলিষ্ঠ কথা বলে, তাদেরকে তারা ভালো চোখে দেখে না, তাদেরকে তারা বাঁকা চোখে দেখে, মনে করে না এগুলা কি না ভালো ভালো না। শুধু যদি ওই আলেম হয়, দাওয়াত দিলে সিন্নি খাইলো, দাওয়াত খাইলো, 500 টাকা বোনাস নিয়ে গেল, ঠিক আছে, খতম খাইলো আর এই সেই করলো, হক কথা বললো না, কোরআনের কথা বললো না, আল্লাহর দ্বীনকে দিন দুনিয়াতে বিজয়ী করতে হবে, এই কথা যারা বলে না তাদের কাছে তারা বহুত ভালো। একজন হুজুর যদি রাজনীতি করে, একজন হুজুর যদি কোরআনের কথা বলে, ওরা বলবে না ওই হুজুর ভালো না, উনি রাজনীতিবিদ হয়ে গেছে। কারণ মূলত তারা হুজুরের বিরোধিতা করে না, মূলত তাদের অন্তরে আল্লাহর কোরআনের বিরোধিতা করা। কারণ তারা ভালো করে জানে এই দেশে, এই রাষ্ট্রে, সারা বিশ্বে যদি কোরআনের পতাকা মাথা উঁচু করে দাঁড়ায়, এই দেশে যদি ইসলামের পতাকা মাথা উঁচু করে দাঁড়ায়, এই দেশে যদি কোরআনের শাসন কায়েম হয়, এই দেশে যদি ইসলামের শাসন কায়েম হয়, এই দেশে যদি শরীয়তের শাসন কায়েম হয়, এই দেশের চুর আর চুরি করা লাগবে না, জিনাকুরের আর জিনা করা লাগবে না, চুর আর বাটফারেরা আর বাটফারি করে খাওয়া লাগবে না। আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান দুনিয়াতে চলার মতো সুন্দর ব্যবস্থা তাদেরকে করে দিবে। এই কারণেই তারা মূলত ইসলাম এবং ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরোধিতা করে। ইদানিং কালে দেখবেন 2-4 দিন আগে আমাদের বাংলাদেশের গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন গেছে না? জাতীয় নির্বাচন যাওয়ার পরে যার যাকে ভালো লাগে তাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করেছে। তো যেই কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের ভিতরের উল্লেখযোগ্য একটি জেলা হলো মাদারীপুর, আছে না নাই? মাদারীপুর জেলার 2 নম্বর আসন। এখানে একজন আরো আগ থেকেই তিনি এই দেশে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, হাজী শরীয়তুল্লাহ, যার ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের মানুষ জানে না এমন কেউ নাই। হাজী শরীয়তুল্লাহর ইন্তেকালের পরে শরীয়তুল্লাহর নামেই শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে, যার ইতিহাস ঐতিহ্য আকাশচুম্বী ছিল। ওই হাজী শরীয়তুল্লাহর বংশধর থেকে এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে অল্প বয়সের খুব সুন্দর একজন মানুষ, একদম তরতাজা যুবক, উনি নির্বাচনে প্রার্থী হয়ে উনি বিজয়ী হয়েছেন। জনগণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টের মেম্বার বানিয়েছে। তো মেম্বার বানানোর পরে উনি সংসদে, আমাদের যে জাতীয় সংসদের স্পিকার, ওনার স্ত্রী ইন্তেকালের পরে ওনার জানাজায়, সহধর্মিনীর জানাজায় অংশগ্রহণ করেছেন। সংসদের এরিয়া দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, পাগড়ি মাথায়, সাদা পাঞ্জাবি লাগিয়ে। তো পিছন থেকে একজন সেনা সদস্য অথবা যে কোনো কেউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেই কেউ ওনাকে লক্ষ্য করে বলছে, এই যে জঙ্গি এমপি যাচ্ছে। কি এমপি যাচ্ছে? এই যে জঙ্গি এমপি যাচ্ছে। কেন এই কথা বললো? ওনার মাথায় পাগড়ি, গায়ে পাঞ্জাবি থাকার কারণে বলছে কি, এই যে জঙ্গি এমপি যাচ্ছে, মাদারীপুর জেলার মানুষ কি জঙ্গিকে নির্বাচিত করছে? না। জঙ্গি বলার একমাত্র কারণ হলো ওনার মাথায় পাগড়ি ছিল, গায়ে সাদা জামা ছিল। আর জঙ্গি বলার সবচাইতে বড় কারণটা হচ্ছে, একজন আলেম কেন সংসদের মেম্বার হয়ে গেছে, একজন পাগড়িওয়ালা কেন সংসদের মেম্বার হয়ে গেছে, একজন আলেমী দ্বীন সংসদের মেম্বার হয়ে যাচ্ছে, এই জন্য ওরা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। নাস্তিক পাড়ায় যেন আগুন জ্বলে গেছে। যেই সংসদ এরিয়াতে যেই লোকটা, যেই সেনা সদস্য হোক বা যেই লোকটাই ওনাকে জঙ্গি বলে সম্বোধন করেছে, নিঃসন্দেহে ও যে
পিতা পরিচয়হীন অবৈধ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কারণ অবৈধ সন্তান, হারামজাদা সন্তান না হলে একজন আলেমকে গালি দিতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? যারা আলেমকে গালিগালাজ করে, আলেমকে বিনা কারণে এমনিতেই যারা মনের দুঃখে, মনের জ্বালায় একজন আলেমকে বিভিন্ন কারণে গালাগালি করে, ওদের জন্মে ভেজাল আছে না নাই? আছে। এত সংরক্ষিত এরিয়াতে একজন আলেমকে জঙ্গি বলা এটা সাধারণ কথা নয়। ওদের ভিতরে বাংলাদেশের প্রেম নাই, ওদের ভিতরে দিল্লির প্রেম ঢুকানো আছে। ওদের ভিতরে বাংলাদেশের লাল সবুজের প্রেম তাদের ভিতরে নাই, ওদের ভিতরে তাদের ভারত প্রেম, তাদের কলিজা ভর্তি করা। ভারতের ভালোবাসার কারণে, দিল্লির ভালোবাসা থাকার কারণে, মুনাফিকদের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে একজন আলেম পার্লামেন্টের মেম্বার হয়েছে, তারা মেনে নিতে পারে না। কেন? একজন হুজুর কেন জাতীয় সংসদের এমপি হয়ে যাবে? এটাকে মেনে নেওয়া যায়? হুজুর তো মসজিদের ইমামতি করবে, মসজিদের মুয়াজ্জিনি করবে, মসজিদ ঝাড়ু দিবে, মানুষ মারা গেলে কবর জিয়ারত করবে, মানুষ মারা গেলে জানাজার ইমামতি করবে, আর মাঝে মাঝে দাওয়াত দিলে দাওয়াত খাইবে, 500 টাকার নোট নিয়ে যাবে। এই জন্য তো হুজুর না, হুজুর তো পার্লামেন্টের মেম্বার হওয়ার কথা না, হুজুর তো ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার কথা না, হুজুর তো সিটি মেয়র হওয়ার কথা না। হুজুর চেয়ারম্যান হয়ে যাচ্ছে, মেম্বার হয়ে যাচ্ছে, পার্লামেন্টের সদস্য হয়ে যাচ্ছে। এটা নাস্তিকরা সহ্য করতে পারে না। কথা ঠিক নেই? কথা ঠিক না? যারা এই সমস্ত হুজুর দেখলেই শরীরে জ্বলা উঠে যায়, যাদের শরীরে জলাতঙ্ক অ্যালার্জি আছে, হুজুর দেখলেই যাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, আমরা দেশ বারবার স্বাধীন করতে পেরেছি, কিন্তু এই মুনাফিকদেরকে আমরা এখনো চিহ্নিত করতে পারি নাই। মুনাফিকদেরকে চিহ্নিত না করলে, একবার না হাজারবার বাংলাদেশকে স্বাধীন করলেও বাংলাদেশের কপালে শান্তি জুটবে না। শতবার স্বাধীন হলো, যদি ওই মুনাফিকদেরকে চিহ্নিত করা না হয়, আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, বাংলাদেশের কপালে, বাংলাদেশের মানুষের কপালে সুভাগ্য আসবে না, ভাগ্য আমাদের কপালে জুটবে না। যেই লোক আমাদের প্রিয় এমপি হানজালা ভাইকে একজন হাফিজে কোরআন, আলেমে দিন, হাজী শরীয়তুল্লাহর বংশধর, যারা পীরের সিলসিলা, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছে, আন্দোলন করেছে, দেশকে স্বাধীন করার পিছনে যাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এমন একজন এমপিকে জঙ্গি বলা এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই। যেই ব্যক্তি বলেছে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করি না? 2 নম্বর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের দেশ এখন যে নির্বাচনের পরে আমাদের সরকার গঠন হয়েছে, সরকার গঠন হওয়ার পরে মন্ত্রিত্বর যে বাঁটবাটোয়ারা করা হয়েছে, একজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সাংস্কৃতিক মন্ত্রী, গান বাজনা এই বা আরো যে আবিজাবি আছে না, এগুলা। তো ওনার মাধ্যমে মূলত আমাদের বর্তমান সরকার একটা আইন করছে, প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক পর্যন্ত, প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত বাধ্যতামূলক সঙ্গীত শেখানোর জন্যে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি শিক্ষা দিবে? কথা বলেন, কি শিক্ষা দিবে? প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ছাত্রীদেরকে, আমার আপনার সন্তানদেরকে, আমার আপনার কলিজা টুকরা সন্তানদেরকে গান শিখাবে, সঙ্গীত শিখাবে, নাচানাচি শিখাবে। এইগুলা শিক্ষা দেওয়ার জন্যে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এটা কি ভালো না খারাপ? জুড়ে বলেন, এটা কি ভালো না খারাপ? যেই দেশে 95% মুসলমান, সেই দেশে তো প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে, প্রত্যেকটা হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। যেই ধর্মীয় শিক্ষক আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিবে। কথা ঠিক কি না? আমার আপনার কলেজার সন্তান, টুকরা সন্তানরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের আল্লাহর কোরআন শিক্ষার দরকার আছে না নাই? যদি বলেন, তাদেরকে কোরআন শিখাবার দরকার আছে না নাই?
তাদেরকে কোরআন শিখাবার দরকার আছে। ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার্স হয়ে গেছে, আরো বড় ডিগ্রিওয়ালা হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য, আল্লাহর কোরআন ভালো করে তেলাওয়াত করতে পারে না। এমন অফিসার আছে না নাই? আমরা তাদের বদনাম করি না, তাদেরকে আমরা দিল থেকে মহব্বত করি, তাদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, দোয়া করি। একজন অফিসার হইয়া আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবে না, এর মতো দুর্ভাগ্য আর কি হতে পারে? এই আইন হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যিনি ছাত্রদেরকে, কোমলমতি ছাত্রদেরকে কি শিখাবে? সঙ্গীত শিখাবে। কি শিখাবে? সঙ্গীত শিখাবে। আর কোনো কাম নাই। মানে একটা কথা হলো, দেশের মানুষকে একটা অস্থিরতার মধ্যে ফেলে রাখা, এটা টেনশনের মধ্যে ফেলে রাখা। এটা করলেই আলেম ওলামা মাঠে নামবে, আর বাহিরে এই কথা মেসেজ দেওয়া যাবে দেশের মানুষ জঙ্গি হয়ে গেছে, মামলা মোকদ্দমা, মামলা ব্যবসা বাণিজ্য হবে, মামলা বাণিজ্য হবে। এটাই হইল মূল টার্গেট। মূলত আমরা দেশকে কি পরিমাণ ভালোবাসি, দেশকে আমরা কতটুকুন ভালোবাসি, আমাদের দিলে, আমাদের অন্তরে কি পরিমাণ দেশের প্রেম আর মহব্বত আছে, আল্লাহই ভালো জানে। তো এই যে আমাদের কোমলমতি সন্তানদেরকে নষ্ট করার পায়তারা চলছে। তারপরে এখন অনলাইনে ক্লাস হবে। কি লাইনে? কি লাইনে? অনলাইনে ক্লাস হবে। একজন ছোট্ট বাচ্চা সে তার মন্ত্রী সাহেবকে প্রশ্ন করছে, মন্ত্রী সাহেব, যদি আমরা স্কুলে যাই, 80 জন ছাত্র যদি ওই 4-5টা পেনে 80 জনের লেখাপড়া হয়ে যায়, কিন্তু অনলাইনে বাসাতে বৈশা যদি লেখাপড়া করি, 80 জন ছাত্র, 80টা রোমে 80টা পেন লাগবে। বিদ্যুৎ বিল বাড়বে না কমবে? বিদ্যুতের উপর চাপ বাড়বে না কমবে? এই 10 বছরের বাচ্চার মাথার গিলুতে এই জিনিসটা ঢুকলো, কিন্তু আমাদের মহামান্য মন্ত্রী সাহেবদের মাথায় এই গিলু নাই। আল্লাহ পাক তাদেরকে শুভ বুদ্ধি দান করুন, বলেন আমিন। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশ আমাদের সকলে, দেশের পক্ষে আপনারা ভাববেন না, যারা বিএনপি করেন আপনারা ভাববেন বলি আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলে। বিএনপি না, এর চাইতে পাওয়ারফুল কোনো মন্ত্রী এমপি যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর কসম 1000বার জীবন দিতে আমরা রাজি আছি, 1000বার চাকরি ছাড়তে রাজি আছি, তারপরও ইসলাম, কোরআন এবং দেশের পক্ষে কথা বলতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, উম্মতে মুহাম্মদী যখন যেখানে যা দেখবে, অন্যায় দেখবে, তার প্রতিবাদ করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর অসৎ কাজ করলে মানুষকে কি দিবে? নিষেধ করবে, বাধা দিবে। এটা শুধু হুজুরদের দায়িত্ব না, এটা আমাদের দল মত নির্বিশেষে আমাদের সকলের ঈমানি দায়িত্ব। রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন।